নমস্কার, আমি শ্রেয়সী। প্রত্যেক দিনের মতোই পজিটিভ বার্তা অনুষ্ঠিত যে বিকাশ টক শো অনুষ্ঠান, সেই বিকাশ টক শো অনুষ্ঠানে আপনাদের সামনে চলে এসেছি কথা বলতে। আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু হচ্ছে খুব মজার এবং ইন্টারেস্টিং, যেটা আমরা সকলেই জানি। আমাদের আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে সামাজিক মাধ্যম। সামাজিক মাধ্যম আমাদের জীবনে কতটা প্রভাব ফেলেছে এবং তার ফলপ্রসূত আমরা কি কি উপকার পাচ্ছি সব কিছুই আজকে আমরা জেনে নেব। এবং এটাও জেনে নেব যে সামাজিক মাধ্যমের যে নেতিবাচক দিকগুলি রয়েছে, সেই নেতিবাচক দিকগুলি থেকে আমরা কিভাবে সেখান থেকে বেরিয়ে আসব, সব কিছু জেনে নেব আজকে আমাদের পজিটিভ বার্তা অনুষ্ঠিত এই বিকাশ টক শো অনুষ্ঠানে। আমাদের মধ্যে পেয়ে গেছি ডিডিইউ জিকেওয়াই ডিপার্টমেন্ট থেকে ইফতার আলম স্যারকে। নমস্কার স্যার। নমস্কার। পজিটিভ বার্তা অনুষ্ঠিত এই বিকাশ টক শো অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সামাজিক মাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়া, এটা আমরা কম বেশি ছোট থেকে শুরু করে বড় সকলেই জেনে গেছি এবং সকলের হাতে হাতে এটা প্রচারিত হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক যে এই মাধ্যম রয়েছে তার সাহায্যে আমরা কিভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো, নিজেদের কাজকর্মকে এগিয়ে নিয়ে যেতে পারবো, পড়াশোনা থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা এবং যে কোনো ফ্যাসিলিটিসই আমরা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা করে থাকি। তো আমার আলোচনার তো চলতেই থাকবে এবং জানাও আমাদের শেষ হবে না। তো এখান থেকে সামাজিক মাধ্যম নিয়ে আমি কয়েকটি কথা আপনার কাছ থেকে জানতে চাইবো। সেটি হচ্ছে যে সামাজিক এই যে যোগাযোগ মাধ্যম আমাদের প্রত্যেকের জীবনে যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেই নিয়ে আপনি কিছু বলবেন। আচ্ছা, প্রথম কথা যেটা বলতে হয় সোশ্যাল মিডিয়া নিয়ে, যে সোশ্যাল মিডিয়া আমাদের লাইফে অত্যন্ত এসেনশিয়াল একটা জিনিস। ঠিক আছে, কোনো কাজ দ্রুত করবেন সেটার জন্য সোশ্যাল মিডিয়া দরকার হয়। ঠিক আছে, আমরা যখন অ্যাকচুয়ালি বলতে গেলে ব্যাকওয়ার্ড যখন ছিলাম বা আমাদের অত টেকনোলজি নিয়ে আমরা যতটা ইনভলভ করিনি যখন টেকনোলজি নিয়ে, সেক্ষেত্রে আমাদের যোগাযোগ করতে খুব অসুবিধা হতো বা একটা চিঠি পৌঁছাতে গিয়ে প্রচুর সময় লাগতো। কিন্তু এখন একটা ক্লিকের মাধ্যমে আমরা অনেক কিছু পৌঁছে দিচ্ছি বা কোনো জিনিসটা আমরা সহজে হাতের মুঠোয় পেয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া। এবং এটার একটা দিক যেটা হলো যে এটার সময়টা বেশিক্ষণ লাগে না। তো আমি যখনই চাই হয়তো সেটা 1 সেকেন্ডের মধ্যে বা হয়তো 1 মিলি সেকেন্ডের মধ্যেই আমার কথাটা অন্যজনের কাছে পৌঁছে যায়। তো এটার একটা পজিটিভ দিক হচ্ছে সোশ্যাল মিডিয়া। একদমই তাই। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া যে বিনোদনের মাধ্যম তা নয়, সোশ্যাল মিডিয়ার সাহায্যে আমরা যে সময়টা ব্যয় আমাদের হতো সেই সময়টাকেও আমরা কমাতে পেরেছি। কম সময়ের মধ্যে যত দ্রুত কাজ করা যায় সেটা আমাদের সম্ভব হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়ার যে ইতিবাচক দিকগুলি রয়েছে, কিছু দিক আমি বলবো আমাদের দর্শক বন্ধুর সামনে তুলে ধরার জন্য। আচ্ছা, প্রথম যেহেতু আমি একজন টিচার, ডিডিইউ জিকেওয়াই ইংলিশ অ্যান্ড সফট স্কিলের ট্রেনার, তো পড়াশোনা সংক্রান্তই কথাটা তুলবো। যেটা হচ্ছে যে অনেক সময় আমরা হয়ে থাকে যে এখন চাকরির জন্য আমরা অনেকে স্টুডেন্টরা পড়াশোনা করি, সব কিছুই করি, তার সাথে সাথে পরিবারকে দেখার জন্য একটা কাজকর্ম করতে হয়। সুতরাং যেটা হচ্ছে যে যদি অফলাইন টিউশন আমাদের থাকে, সেক্ষেত্রে আমাদের সেখানে সময় দেওয়াটা চাপের বিষয় হয়ে যায় বা আমরা সময় দিতে পারি না বা সেই সময়টা গ্র্যাস্প করতে পারি না। তার জন্য এখন যেমন বহু অনলাইন প্ল্যাটফর্ম এসছে, সেখানেও যেমন পজিটিভ বার্তা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি বা মাঝে মাঝে যখন আমাদের ক্লাসগুলো অনলাইন রেকর্ডিং যেগুলো আমাদের দেখানো হয়, সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তো এই জিনিসটা কি টাইমটা মেনটেন করার চেষ্টা করে একটা স্টুডেন্টের লাইফে, বা কোনো ইনফরমেশন আমি বার করলাম হয়তো চ্যাট জিপিটি বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো বন্ধুর সাথে কন্ট্যাক্ট করে, আমি হয়তো তাকে চিনি না। যেমন ফেসবুকের মাধ্যমে মেন কথা হচ্ছে ফেসবুকে বেশিরভাগ লোকই আমাদের অচেনা থাকে, কিন্তু একটা ফ্রেন্ড রিকোয়েস্টের মাধ্যমে বা একটু হাই হ্যালোর মাধ্যমে যখন আমরা শুরু করি কথোপকথন, তখন সে আস্তে আস্তে নিজের বন্ধু হয়ে ওঠে। এককালীন দেখতে পাবেন হয়তো তার বেস্ট ফ্রেন্ডও হয়ে ওঠে। তো বহু মানুষের সাথে আমরা মিশতে পারি, বহু অকুপেশনের সাথে যুক্ত থাকে, বহু ফিল্ডের সাথে যুক্ত থাকে, সেসব মানুষের সঙ্গে আমরা মিশতে পারি। এই আস্তে আস্তে আমরা স্টুডেন্টগুলো এই অপরচুনিটিটা নিতে পারি। আর যদি ইতিবাচক দিক আরো বলতে চান, সেই হিসেবে আপনার দেখুন হসপিটালের ব্যাপার নিয়ে থাকতে পারেন, সেখানেও সোশ্যাল মিডিয়া ইউজ হয়। বা কোনো জায়গায় আমরা যদি ব্লাডও দরকার হয়, সেটা একটা জাস্ট টেক্সট ফেসবুকে দিয়ে দিলেই 1000 অ্যাপ্লিকেশন চলে আসে বা 1000 কমেন্ট চলে আসে যে আমার এখানে পাওয়া যাচ্ছে বা ওখানে পাওয়া যাচ্ছে। এই যে দিকগুলি আছে, এইগুলো হচ্ছে ভালো দিক সোশ্যাল মিডিয়া। এবার সময়টাও প্রথম কথা যেটা বলেছিলাম,
সময়টা অতিরিক্ত কমিয়ে দেয়, একদম মানে বলতে গেলে একদমই কমিয়ে দেয় সময়টা। যে কাজটা আমাদের করতে বহু সময় লাগতো সেই সময়টা একদমই পুরো বলতে গেলে মিলি সেকেন্ডের মধ্যে হয়ে যায়। তো এটাও একটা সোশ্যাল মিডিয়ার পজিটিভ দিক, এইগুলি থাকে জেনারেলি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের যে নেক্সট জেনারেশন তাদেরকে এগিয়ে নিয়ে যেতে গেলে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব সত্যিই অপরিসীম। কারণ একটা বই, আমি যে আপনার কথা থেকেই আসি, যে একটা বই আমরা আগে কি করতাম, দোকানে যেতাম, বই খুঁজতাম, অনেক সময় দেখা যেত যে বই দোকানে নেই, সেক্ষেত্রে আমাদেরকে ওয়েট করতে হতো কিছু 1 মাস 2 মাস এরকম। কিন্তু এখন আর সে অবকাশটা নেই, আমরা চাইলেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই বইগুলি পেতে পারি এবং আমাদের যে সময় যেটা ব্যয় হচ্ছিল সেটা ব্যয় না করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের যে নেক্সট জেনারেশন, আমি টিনেজার্সকেই বলবো, তাদের মধ্যে সোশ্যাল মিডিয়ার প্রভাব কতখানি এবং কিভাবে এই টিনেজার্সদের মধ্যে সোশ্যাল মিডিয়ার প্রভাব ছড়াচ্ছে সেই সম্পর্কে যদি দর্শক বন্ধুদেরকে আপনি কিছু বলেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, দেখুন সোশ্যাল মিডিয়া তো নেতিবাচক দিক সবসময় থাকে, তো সেটাকে যদি আমি ইগনোর করে ইতিবাচক দিকটা যদি ভাবি, তাহলে সেই হিসাবে দেখতে গেলে একটা স্টুডেন্ট, যখন আমরা স্টুডেন্ট ছিলাম আমরা বিভিন্ন জিনিসের পক্ষে সচেতন ছিলামই না, বা কখন কোথায় কি পরীক্ষা হচ্ছে, যদি পড়াশোনা সংক্রান্ত আমি কথা বলি, কোথায় কি পরীক্ষা হচ্ছে, কি কখন কি মানে ফর্ম ফিল আপ করতে হয়, এগুলো আমরা জানি না। এখনকার স্টুডেন্টগুলোকে আপনি দেখলে চিনতেই পারবেন না, কারণ তারা সব জিনিসটা পুরো একদম পুরো এডুকেটেড সব জিনিস নিয়ে, কখন কি পরীক্ষা হচ্ছে, বা একটা স্টুডেন্ট যখন ক্লাস 10-এ পড়ছে, ক্লাস 12 পাস করার পর তার জন্য কি কি অপরচুনিটি ওয়েট করে আছে সেটা সে এখন থেকেই জেনে যাচ্ছে, যেটা আমাদের সময় হয়তো হতো না, বা আমরা হয়তো অতটা টেনশন মানে ওইটা নিয়ে অত ভাবতাম না। এখন সোশ্যাল মিডিয়ার কারণে হয়তো যে জিনিসটা হচ্ছে যে চাকরি জিনিসটা নিয়ে একটু অবগত হচ্ছে, বা আমাকে লাইফে কি করতে হবে সেটা নিয়ে অবগত হচ্ছে। আমি নিয়ে পড়াশোনা করব, হ্যাঁ পড়াশোনা করা, আমি হয়তো এটা হতে পারে যে সবার ইচ্ছা চাকরি নাও হতে পারে, কারো ব্যবসা করার ইচ্ছা থাকতে পারে, সেটা সম্বন্ধিত পড়ছে, কারণ পড়াশোনা সবসময় থাকে, আপনি যাই করুন পড়াশোনা থাকবে। তো ব্যবসা নিয়েও পড়াশোনা করছে, সব জিনিসটাই মেন কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই করা হচ্ছে, উপকৃত হচ্ছে, হ্যাঁ উপকৃত হচ্ছে, হেল্প পাচ্ছে, হেল্প তো পাচ্ছে। যে কোথায় জিজ্ঞেস করব, কাকে জিজ্ঞেস করব, এটা না করে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারছে। বা বিভিন্ন মনে করুন বিভিন্ন ইনস্টিটিউটের স্যারদের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্টে রাখছে, যে স্যার আমাদের এই প্রবলেমটা চলছে, আপনি যদি একটু রিজলভ করে দিন বা একটু সলভ করে দিন, তাহলে আমার ওই যে আমি মানে ওই যে প্রবলেমের মধ্যে পড়তাম সেটা এড়িয়ে গিয়ে আমি পজিটিভ দিকে চলে যাচ্ছি। একদমই তাই। আমাদের সবকিছুরই আপনি যেটা বললেন, আমরা কথা সূত্র ধরেই আসি যে সবকিছুরই আমাদের একটা নেগেটিভ দিক থাকে, একটা পজিটিভ দিক থাকে। নেগেটিভ দিকটাকে সরিয়ে আমাদেরকে পজিটিভ দিকটাকে বেছে নিতে হবে। এই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও নেতিবাচক যে দিকটা রয়েছে সেই দিকটাকে সরিয়ে আমরা পজিটিভ দিকটাকে নিয়ে কিভাবে এগিয়ে যাব? আচ্ছা, দেখুন নেতিবাচক দিক নিয়ে আলোচনা করলে বহু ভুল তো সবসময় থাকবে, কারণ একটা জিনিস যখন ভালো সেটার খারাপ বহুত থাকে, অনেক থাকে, সেগুলো না যাওয়ার বিষয়। কারণ এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ জিনিস নিয়েই আলোচনা করার মানে চিন্তা ভাবনা এখন, সেটাকে যদি এড়িয়ে আমরা পজিটিভ কথাবার্তা নিয়ে বলি, তো যেটা হচ্ছে যে আপনি যে কোনো জিনিস নিয়ে ভাবুন, আমি যে কারোর সঙ্গে কানেক্ট হচ্ছি মনে করুন, তো তার সাথে আমি ভালো করে কথোপকথনটা শিখতে পারি, বা বহু পৃথিবীতেও এমন নয় যে শুধু খারাপ মানুষই বাস, বহু ভালো মানুষ আছে যারা কথাবার্তা শেখানোর জন্য উপযোগী আছে, কিভাবে কথা বলতে হয়, কোথায় কি বলতে হয়, কি বলতে না হয়, সেগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেখা যায়। এই যেমন ধরুন আমি ইংলিশের ট্রেনার, আমি হয়তো কাউকে ইংলিশ শেখাতে চেষ্টা করছি, হয়তো তার দ্বারা কোনো রকম হচ্ছে না, বা চেষ্টা করছে সে মানে সেই আপ টু দ্য মার্ক হচ্ছে না, এবার হয়তো সে আমার কাছ থেকে পড়ে চলে গেছে, বা সেই সুযোগটা আমার কাছে আর নেই, পরে হয়তো সে আমার সাথে কানেক্ট হতে পারলো, স্যার এটা আমি বুঝতে পারছি না, এটা আমাকে একটু বুঝিয়ে দিন, বা এমন কি কোর্স আছে যেখানে আমি ইংলিশটা শিখতে পারি। এটা নয় যে সবসময় আপনাকে স্পোকেন ইংলিশ শেখার জন্য অফলাইন ইনস্টিটিউটেই যেতে হবে, অনলাইনেও বহু এখন প্ল্যাটফর্ম চলে এসেছে যারা অল্প খরচেই আপনাকে বহু কিছু শেখানোর জন্য রেডি আছে, তো সেইগুলো উপযোগী করতে হবে। বা আমি যেখানে দেখলাম যে ছোট ছোট বাচ্চারা এখন থেকে হয়তো ব্যবসা করছেন, বা ঘরকে মানে পরিবারকে সামলানোর জন্য ফিনান্সিয়াল দিকটা দেখার জন্য অনেক সময় এখন ছোট থেকে অনেক কিছু করার চেষ্টা করছে, হয়তো তাদের পড়াশোনা হচ্ছে না, কিন্তু আমার পড়াশোনাটাই সবসময় যে মেন সেটা নয়, মানে অতি অবশ্যই পড়াশোনা থাকা দরকার, কিন্তু মানে পজিটিভ দিক নিয়ে আমি যখন এগিয়ে চলবো জীবনটাকে, সেটাও একটা জিনিস লক্ষ্য করার বিষয়, যে সে কিভাবে তার ফিনান্সিয়াল দিকটা লক্ষ্য করছে, বাবা মাকে হেল্প করছে, এটাও একটা যে পজিটিভ চিন্তা ভাবনা, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা বাচ্চা ছেলে মাথায় আসে। কারণ এইগুলো ছোট থেকে যদি ডেভেলপ না হয় তাহলে কিন্তু পরবর্তীকালে একটু প্রবলেম হয়ে দাঁড়ায়, কারণ ছোট থেকে অনেকটা শিখি তো আমরা অনেক কিছু, সেটা যদি আমি সময় মতো না শিখতে পারি
তাহলে বড় অবস্থাতে যতই আমি শেখানোর চেষ্টা করি সে হয়তো সেই জিনিসটা ভাবনা চিন্তা করবে না। একদমই তাই। একটা স্টুডেন্ট নিজের পড়াশোনার পাশাপাশি এখন চিন্তা করছে যে আমি বাবা মায়ের পাশে কিভাবে দাঁড়াবো, আমার পড়াশোনার খরচা বা আমি কোন লাইনে পড়াশোনা করব, এই সমস্ত চিন্তা ভাবনাগুলো তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আসছে। এই যে ইতিবাচক দিকের কথা আমরা যেটা জানলাম, এই ইতিবাচক অভ্যাস আমরা কিভাবে গড়ে তুলবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে? হ্যাঁ, মেন কথা হচ্ছে পজিটিভ দিক যদি আপনি গ্রহণ করতে চান বা পজিটিভনেস যদি আপনি নিজের মধ্যে আনতে চান, তাহলে প্রথম কথা আপনাকে পজিটিভ কথাবার্তাগুলো বলা শিখতে হবে বা পজিটিভ দিকে চলার মানে একটা স্টেপ এগিয়ে যেতে হবে। সবসময় যে আপনি কোনো জিনিস হয়তো ভাবলেন যেটা আমি করব, তার আগেই আপনি নেগেটিভ চিন্তা ভাবনা করে নিলেন যে এটা যদি হয়ে যায় আমি কি করে সামলাবো। আপনাকে সবসময় এটা ভাবতে হবে যে where there is a will there is a way। আমার যখনই যেটা আমি চেষ্টা করবো সেটা তো আমাকে দেখতে হবে যে পজিটিভ দিকগুলো কতগুলি আছে, সেটাকে আমি নেগেটিভকে এড়িয়ে আমি পজিটিভ দিকে কতটা যেতে পারছি বা কতটা নিতে পারছি, গ্র্যাপস করতে পারছি, সেইগুলোকে আমাকে দেখতে হবে। এমনি যেটা আমি বলি এসছি, সোশ্যাল মিডিয়া সবসময় একটা জায়গা থাকে যে আপনি বলুন পজিটিভ থাকে, হার্মফুলও থাকে। যেমন আমি যদি এড়িয়ে যেতে চাইছি অনেক সময়, কিন্তু না এড়িয়ে যদি যা বলা ঠিক হবে যে বা একটা সতর্কতাও দেওয়া হবে এই সময় যে আমরা অনেক সময় কি হয় মেসেজের মাধ্যমে অনেক কোভিডেবল লিঙ্ক পাই, যেভাবে বলে লোভনীয় লিঙ্ক, এগুলো আমরা ক্লিক করা ধান্দা করি, করবো না করতে করতে হয়তো একসময় করেই ফেলি, তো সেটা আমরা ফ্রডের শিকার হয়। এই জিনিসটাও সোশ্যাল মিডিয়া শেখানো হয় যে আপনি কিভাবে এড়িয়ে যেতে পারেন এই জিনিসগুলোকে। কারণ আপনি যদি না ইউটিউব বা ফেসবুক এগুলো না খোলেন বা না ঘাটেন বা এখনকার সম্বন্ধে না জানেন, তাহলে আপনি ওগুলো থেকে পিছিয়ে পড়বেন। আর মানুষ যারা ফ্রড করে তারা ওই পিছিয়ে পড়া মানুষদেরকেই টার্গেট করে। কারণ আমরা যেহেতু জানি আমাদের কাছে ওই লিঙ্কটা অতীত মানে এত অ্যালিউরিং নয়, মানে কোনো লোভনীয় নয় জিনিসটা, কিন্তু একটা ছোট্টখাটো জিনিসে যাদের হয়তো ইনকাম নেই বা যারা হয়তো কিছু পারছে না করে চেষ্টা করছে, তাদের কাছে ওই ছোট্ট লিঙ্কটা হচ্ছে প্রফিটেবল লিঙ্ক, একদম লোভনীয় লিঙ্ক। ক্লিক করলেই সবটা তার কাছে তথ্য চলে যাচ্ছে, বা আমরা যেটা বলতে পারি হ্যাকিং সিস্টেমের মাধ্যমে তারা পুরোটাই গ্র্যাপস করে নিচ্ছে আপনার ফোনটাকে। তো এইগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য সোশ্যাল মিডিয়া অনেক সময় ব্যবহার করা হয় এবং এর পজিটিভ দিকটা দেখানো হয়। একদমই তাই। যেরকম সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক মাধ্যম খুব সুন্দর একটি প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা শিক্ষা সংস্কৃতি থেকে শুরু করে সমস্ত কিছুই হাতের মুঠোয় পেয়ে যাচ্ছি। আমাদের নেক্সট জেনারেশনও সেখান থেকে প্রচুর উন্নতি করছে, নিজেদেরকে ইমপ্রুভ করছে। সেরকমই আরেকটি প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের এই বিকাশ টক শো অনুষ্ঠান। চাইলে আপনিও পারেন এই বিকাশ টক শো অনুষ্ঠানে পার্টিসিপেট করতে, এবং আপনার মধ্যে যে পজিটিভ এনার্জি রয়েছে, আপনার মধ্যে যে চিন্তা ভাবনা রয়েছে, যেই চিন্তা ভাবনার মাধ্যমে আপনি আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারছেন বা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেই বার্তা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আপনি গোটা সমাজকে দিতে পারেন। আজকে এই পর্যন্তই, আগামী দিনে আবার চলে আসবো ঠিক সময়। ধন্যবাদ। আপনারা দেখছেন পজিটিভ বার্তা চ্যানেল। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।